মা বোনদের কাছে বলবো, মা আপনারা যারা স্বামীর আদেশ মানেন না, স্বামীর কথা শোনেন না, স্বামীর আদেশ ছাড়া প্রত্যেক বৃহস্পতিবার অথবা শুক্রবারে একবার হইলেও ফুচকা খাইবার লাগা ওই যে 0 পয়েন্টে যান, মা আল্লাহর নবী ঘোষণা করেছে কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। কার বাড়ি? কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। তাহলে মহিলা ব্যাপারটা ঘুরে স্বামীর আদেশ মানে না, স্বামীকে ঘাড় পাক দিয়ে কথা বলে। মাদেরকে বলবো, মা এই ব্যাপারে সতর্কতা অর্জন করেন, স্বামীকে প্রাধান্য দেন, আপনার জান্নাত আপনার ঘরে আছে। মারহাবা। ও মা, খাতুনে জান্নাত ফাতেমার সাথে জান্নাতে থাকতে পারবেন। তবে আমরা পুরুষের একটা বদ খাসিয়ত আছে, দেখি আবার ঠিক কয়জনে কয়, আমরা পুরুষের খাসিয়ত, মহিলা মানুষ আপনি যে কোনো একটা কাজ করেন, নৌকা চালান, ব্যবসা করেন, দোকানদারি, কিন্তু মহিলা ঘরে সকাল থেকে নাস্তা বানাও, পুরান ডেকসি দো, সন্তানকে রেডি করে স্কুলে পাঠাও, দুপুরের খানা রেডি করো, মহিলাদের অনেক কাজ। আপনি আসেন আসরের সময় বাড়িতে, দুপুরবেলা বাড়িতে, এক গ্লাস পানি দাও, দিতে দেরি হইলে তার মা বাবার নাম তুলে গালি দেন। এখন আর জোরে ঠিক আছে না? আমি কার কাছে ওয়াজ করতে আসি আজকে? ওয়াজ কি সব কমন পড়তেছে আপনারা? হ্যাঁ, কমন পড়তেছে না? কমন ওয়াজ আরো ওয়াজ আছে এমন, এই ওয়াজ করলে আমি চিন্তা করি বহুত মোল্লা মুন্সি মৌলবীর গায়ে ফিরে দেবো গা, বহুত দেখবেন হাদি সাহেবের গায়ে ফিরে দেবো গা, কারণ বহুত হাদি সাহেব আছে খায় সুদ হজ করে আসে। বহুত মসজিদ কমিটির সভাপতির গায়ে ফিরে দেবো, কারণ হ্যাঁ আজীবন করছে সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, হ্যাঁ মসজিদের সভাপতি আছে না? এমন এমন আছে না? হ্যাঁ আজীবন ফরের হক মেরে খাইছে, এখন হে এলাকার সর্দার মাতাব্বর। এমন সুছোট্ট আছে না নাই? কিয়ামতের আলামত, কিয়ামতের। এই কয়টা কতক্ষণ হয়েছে? ওমা কি 1 ঘন্টা 25 মিনিট শেষ? ও আদৌ শেষ না? আজকে আরো আদের দরকার, দূরে দূরে বালা। আমি যা করছি আলহামদুলিল্লাহ, এতটুকুর ভিতরে থাকেন। ওয়াজ যদি বুঝেন, এই হারুন ভাই, ওয়াজ যদি বুঝে এর থেকে বেশি ওয়াজের দরকার। কারবালার ওয়াজ আজীবন শুনছেন, কথা কয়নি? ওই আজীবন শুনে ইমাম হোসেনকে মহাব্বত করে দাড়ি তো রাখেন না, বেশিরভাগ শ্রোতার মাথার ভিতরে তো টুপি নেই। ইমাম হোসেনকে মহাব্বত করছেন, কারবালার ওয়াজ বহুত শুনছেন, শুনতে শুনতে কই ইমাম হোসেনকে মহাব্বত করে পুরা রাঙ্গামাটিতে ইমাম হোসেনের নামে তো এখন তো 10টা মাদ্রাসা সুন্নি নাই। 2 বছর মাহফিল বন্ধ রাখেন, 1 বছরে 2 বছরের টাকা দিয়ে একটা মাদ্রাসা করেন না এলাকা। ও মহিষ নাকি আনছে 2.5 লাখ দিয়ে, 2.5 লাখ হইলে একটা মাদ্রাসা হয়ে যায়। একটা মাদ্রাসা করেন এলাকায়, এতিম পোলা পান্ডে পড়ান, এলাকার ছোটোখাটো গরিব গুরমা যা আছে এদেরকে ধরে আনেন, আইনা এলাকার মাদ্রাসায় ঢুকান, কমপক্ষে কোরআনে হাফেজ বানিয়ে দেন, না পারেন কোরআন সুন্নাহ শিখার এলমেদিন সিনার মধ্যে ঢুকাইয়া দেন। এই ছেলে আর কখনো আল্লাহ রসুলের ব্যাপারে বাজে মন্তব্য করবে না, মা বাপকে বাদ দিবে না, এমন কাজ করবে না, কারণ এই ছেলে কোরআন সম্পর্কে জানে, হাদিস সম্পর্কে জানে, ইসলাম সম্পর্কে জানে। কথা কন কয়েকজনে 2 বছর মাহফিল বন্ধ থাকবে, অসুবিধা হবে না? মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, মাদ্রাসা দরকার আছে না? আছে না? আছে না? আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। আমি আমার ওয়াজের দিকে চলে যাই, আর ডাইনে বামে যাচ্ছি না, কথাগুলা বলে নেই। স্বামীরা স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দিবেন না, কারণ আল্লাহ নবী বলে তোমরা তোমাদের স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দিও না। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে আমি নবী মহিলাদের বাবা। মারহাবা। এটা উদাহরণ দিয়েছেন, কিন্তু নবী কারোর বাবা না। নবী বোঝাইছেন এখন আপনি যে আপনার বউরে অমুক মারানি জি বলে গালি দেন, তাহলে গালিটা দেয় রহমতের নবীর উপরে পড়ে। নবীরে গালি দিয়ে আপনি জান্নাতে যাবেন, এটা আমার বুঝে আসে না। তাহলে স্ত্রীকে গালি দেওয়া যাবে? মন্দ কথা বলা যাবে? আমরারই মাঝে মাঝে মুখ ছুটতে থাকা, ধরে রাখা সম্ভব না, কারণ গান না একটা বাঁকা বানাইছে তো বাম পাথরের বাঁকা হার দিয়া। বউরে কইতেছি আইতেছি জায়গা ওয়াজ আসতেছি, আবার এমন জাতের অনেক বেড়াস, এর কাম হইল ব্যবসায় লস।
কিসে লস? আগে খাইতো 1 প্যাকেট, লস দেওয়ার পর 2 প্যাকেট। বাড়িতে এসে বউ একটাই উল্টা সিধা বললে বউরে বৌমারুন্য বেড়ায় আছে না নাই? সাবধান, সতর্ক। নবী এই ব্যাপারও বলে তোমরা তোমাদের স্ত্রীদের গালের মধ্যে আঘাত করো না, তাদেরকে মাইরো না। নবীজি কেন? আমার নবী বলেন এ মহিলারা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র, তোমরা তাদেরকে মেহমানের মতো সম্মান করো, তাজিম করো। মা, স্বামী আজকে বাড়িতে গেলে মেহমান এই কথা বলবেন, ও মা, স্বামী আপনারে মেহমানের মতো মনে করবে তখন যখন আপনি মেহমানের মতো আচরণ করবে। মেহমান আইসা কখনো মেজবানের উপর দিয়ে কথা বলে না, বেডি কথা বলে, এজন্য মুইরা খায়। সমাজতা করে চলবেন, খাতুনে জান্নাতের সাথে জান্নাতে যেতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে খাতুনে জান্নাতের অনুসরণ অনুকরণের মাধ্যমে চলার তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী খাতুনে জান্নাতকে নবীর ঘরে ডাকলেন। নবী উঠে গেলেন, খাতুনে জান্নাতকে নবীর জায়গায় বসাইলেন। আল্লাহর নবী ঘরের একটা কর্নার থেকে সাদা রঙের একটা কাপড় বের করলেন। কাপড় বের করে আমার নবী খাতুনে জান্নাত ফাতেমাকে কাপড়টা হাদিয়া দিলেন। খাতুনে জান্নাত বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এই কাপড় আমাকে কেন হাদিয়া দিলেন? রাহমাতুল লিল আলামিন নবী যে কাপড়টা হাদিয়া পাইয়া রহমতের নবীজি খাতুনে জান্নাত ফাতেমার হাতে একটা কাপড় দিলেন না। নবী আমার সাদা কাপড়ের টুকরাটাকে একটা ভাগ করলেন, একটা ভাগ কইরা 2টা টুকরা করলেন। আমার নবীজি আরেকটা ভাগ করলেন, 4টা টুকরা করলেন। নবী আমার একটা কাপড়ের টুকরা নবীর কাছে রাখলেন, আরেকটা টুকরা খাতুনে জান্নাতকে দিলেন, আরেকটা টুকরা বললেন এটা আমার আলীকে দিবা, আরেকটা টুকরা বললেন এটা আমার ইমাম হাসানে পাকের জন্য। খাতুনে জান্নাত ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কিসের কাপড়? আমার নবী বলে, ও ফাতেমা, এইটা কাফনের কাপড়। কিসের কাপড়? বলেন না কিসের কাপড়? খাতুনে জান্নাত, এটা জান্নাতের কাপনের কাপড়। আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে আমার কাছে দিয়েছেন। খাতুনে জান্নাত ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বর্ণনাকারী বলতেছে খাতুনে জান্নাত যখন এই কথা নবীরে প্রশ্ন করবে, খাতুনে জান্নাতের গাল মুবারক সব লাল হয়ে গেছে। ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবীজি, আপনার কাপড়টা রাখলেন, আমারটা আমাকে দিলেন, মৌলা আলীরটা আমার কাছে দিলেন, ইমাম হাসানেরটা দিলেন। ও গো নবীজি, আরেকটা টুকরা তো বাকি আছে। বলে কোন টুকরাটা? বলে আমার ইমাম হুসাইনের কাফনের কাপড় কোথায়? আমার দয়াল নবী স্তব্ধ হয়ে গেলেন। আমার নবী কোনো কথা বলেন না, চোখ মুবারকের পানি মুবারক গুলা ছাইরা দিছে। খাতুনে জান্নাত ডাক দিয়ে কই, আব্বা জান, কেন এমন ভাবে কাঁদলেন? কান্না করার কারণটা জানতে চাই। আমার দয়াল নবী চোখ মুবারকের পানিগুলা ছাইরা দিয়া ডাক দিয়া কই, ওরে ফাতেমা, আমার ইমাম হুসাইনকে কাফন পরাবে কে? আমি রহমতের নবী দুনিয়াতে থাকবো না, তুমি ফাতেমা থাকবে না, মৌলা আলী থাকবে না, ইমাম হাসান দুনিয়াতে থাকবে না। নবী গো, আহলে বায়তের কোনো বংশধর কি থাকবে না? থাকবে রে ফাতেমা, এরা দুষ্ট ইয়াজিদ পাপাচারের কাছে বন্দী থাকবে। এরা আমার ইমাম হুসাইনের গলা মুবারকের তরবারি চালিয়ে দিবে। ইমাম হুসাইনের দেহ মুবারক একদিকে পড়ে থাকবে, কল্লা মুবারক একদিকে পড়ে থাকবে। আমার ইমাম হুসাইনকে তারা কারবালার স্বামীকে সন্তানকে গজব দিও না। আমার নবী বলেন, আমি মেরাজে যাওয়ার পর আমি 1 প্রকার 2 প্রকার 3 প্রকার মহিলা দেখলাম, যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের মধ্যে শাস্তি দিতেছে। এর মধ্যে 1 প্রকার দেখলাম, যাদের মাথার চুলগুলার মধ্যে দইরা আগুনের মধ্যে সেক দেওয়া হইতেছে। ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি বলবেননি? বলে ওই মহিলারা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় তারা তাদের চুলগুলাকে উটের কুজের মতো বাঁধছে। দেখবেন আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন, আপনার ভাবি, আপনার মা মাথার চুল এমনভাবে বাঁধে এর কপাল থেকে মাথার চুলের গোছা উঁচা দেখা যায়। নবী বলেন এটা কিয়ামতের আলামত, জাহান্নামীদের লক্ষণ। এদেরকে এই কারণে শাস্তি দেওয়া হবে, কারণ তারা তাদের মাথা থেকে চুলকে উঁচা করেছে। তাহলে যে মহিলারা মাথার চুলকে উঁচা করে বাঁধে, জাহান্নামীর লক্ষণ। নবী বলে 2 নাম্বার আরেক প্রকার মহিলা
দেখলাম তাদের জিহ্বাগুলোর মধ্যে আগুনের রড লাগে, আগুনের শেক দিতেছে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? বলে ওই মহিলা, তারা তাদের জবান দিয়ে সন্তান এবং স্বামীকে লানত দিয়েছে। অনেক মহিলা স্বামী ইনকাম করতে পারে না, বাজার মন্দা, ইনকাম কম হলে খোদার গজব পড়ে না তোমার উপরে? এই যে এলাকায় যেটা আছে এটাই বালা, এখানে এর থেকে ভালো ব্যবস্থা নাই। এখন এরা আমি বললে লাভ হবে? যতটুক পাইতেছেন আব্বা, যতটুক পাইতেছেন আলহামদুলিল্লাহ। না না, কমাই নাই, একই জীবনের ব্যবসায় খারাপ হয়ে চাইবে? এটা পরিস্থিতি এমন হয়ে গেছে, এমন মানে আমি তো পারি না, আমি বকা দিতে পারি? আমি পারি না। আমার আড্ডাটা কুমিল্লাতে একটা মাইক দোকান, কুমিল্লার ম্যাজিকটন মাইক দেখেন না আপনারা আমাদের ওয়াজে, আমার আড্ডাটাও এখানে বসা। এখন আমি তো মাইকের গুডিনাডি সব বুঝি, কারণ তার কাছে সেই পরিমাণ সরঞ্জাম নাই, সে এখানে আপনারা সার্ভিস দিবে। এত মানুষের মাঝে এই মাইক এই স্পিকার দিয়ে কী সার্ভিস দিবে? আমাদের এলাকায় এই মাইক সিকপিডে ব্যস্ত রাখে না, কথা বলছেন তো? তবে হ্যাঁ, তো এই এলাকাতে যা আছে তা দিয়ে চালাই নিচ্ছে, আলহামদুলিল্লাহ বলো। আল্লাহর ব্যবসা বরকত দিক, আরো ভালো ভালো মাইকের মাল সামান কিনার তৌফিক দিক, মাইকের স্পিকারের লগে মনিটর এবং ভালো ভালো মাইক, ভালো ভালো হরন লাগানোর তৌফিক দিক। আর কি দোয়া করতাম? এরা বদদোয়া দেওয়ার দরকার নাই, গালি দেওয়ার দরকার নাই, দোয়া করেন। কথা বলেন না, কি করেন? আল্লামা আবু সুফিয়ান আল কাদির হুজুরের নাম শুনেন নাই? হুজুর গেছেন এক জায়গায় জানা যায়, কোথায় জানা যায় গেছেন, তো জানা যায় যাওয়ার পর এক মৌলবী সাহেব এসে বলে, হুজুর এই জানাজার পরে আপনি দোয়া করতেছেন, এগুলা তো জায়েজ নাই, এগুলা তো বেদাত, হুজুর দোয়া করা যাবে না। তো হুজুর করতো, ঠিক আছে আসেন বদদোয়া করি। কি করি? তো দোয়া যেহেতু করা যাবে না, কি করবেন? বদদোয়া করেন। এ মৌলবী সাহেব চুপ হয়ে গেছে। তো এখন এরা, আপনি এখন হাজার যদি বলেন, একই দোকান থেকে তো আরেকটা মাল আনতে পারবে? আপনি আরে কিছু বলার দরকার না, আপনি দোয়া করেন। কথা বলে না, কি করেন? দোয়া করলে বেড়ে যাবে। মার হাবা, আরো জোরে মার হাবা। রাঙ্গামাটিতে দ্বিতীয়বার ওই বাগাইছড়ি কি বলে গবাগোনা একবার আসছিলাম, তাও স্ট্রিট বোর্ডে নিতে নিতে আমার শরীর শেষ। আর এখানে আসছি যাকে আমার ভাই কি ইউসুফ ভাইয়ের হোটেলে যে উঠছি, মোটামুটি এসি রুম তো, ঘুমাইয়া শান্তি বেশি, শুয়া টুইয়া শরীরে একটা ভাব আছে, ওয়াশ করা যাবে। আপনারা আছেন তো? আসার সময় যে ডেকসি বসাইছে দেখছি, মোটামুটি ডেকসি সবগুলো শেষ করার মতো মানুষ এখনো হয় না, ভ্যান্ডেল পুড়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন সালাতুনিয়া জামালে আশিকা বাসদ মুহাম্মদ, খেয়ালে ও বরা বাসদ আহমদ, সালাতুনিয়া। এ মুসলমানেরা, তাইলে যে মহিলারা স্বামীকে বদদোয়া দেয়, লানত দেয়, আল্লাহর গজব তোর উপরে পড়ুক, আল্লাহ তোর বিচার করুক, এমন লানত যেই মহিলারা দেয়, আল্লাহ তাআলা তাদের জিহ্বার মধ্যে আগুনের গরম রড লাগায়, শিক লাগায় তাদেরকে আগুনে ঝুলায় রাখবে। নবী আমার বলেন, আমি আরেক প্রকার মহিলা দেখলাম, যেই মহিলাদের স্তনের মধ্যে আগুনের গরম রড লাগায় দিয়া তাদেরকে আগুনের মধ্যে সেক দেওয়া হইতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কারা? যাদের স্তনের মধ্যে গরম লোহার রড লাগায় দিয়া তাদেরকে সেক দেওয়া হচ্ছে। এ বাবা, আপনি দেখবেন আপনার মেয়ে, আপনার বউ, আপনার ভাবি, আপনার বোন পাতলা একটা কাপড় পরে, যে কাপড়ের উপর দিয়া তার শরীরের অবয়ব বোঝা যায়, এমন কাপড় পরে যে কাপড়ের মাঝখান দিয়া তার পেট দেখা যায়, এমন কাপড় পরে থ্রি পিসের সাইড দিয়া তার পেট দেখা যায়, এমন কাপড় পরে, বোরকা পরে। এই বোরকা পরলে যেই কথা, না পরলে সেই কথা। বোরকা এমন টাইট ফিটিং, বোরকা ফ্যাশন হয়ে গেছে, আছে। এই কথা বলেন না কেন? আমার এই মাহফিল ইন্তেজামিয়া কমিটি 10 মুহররম মিলাদ মাহফিল উদযাপন কমিটি, ও আজকে আরো লাগবে আপনাদের, তাহলে ও আখিরি দাওয়ানা। আমি ঘুমাইতে পারবো একটু ভালো করে। আপনারা আছেন তো শেষ পর্যন্ত? কে কে আছেন? একটা হাত তুলে। কারা কারা আছেন শেষ পর্যন্ত? একটা হাত তুলে দেয়। পয়সা দেখবো না, ঘুরে আপনারা জোয়ান টোয়ান একটা নাই তাকবীর দেওয়ার মতো। উনি তো একবারে
মোটামুটি মুরব্বী মানুষ, একটা জোরে দেওয়া তো তাকবীর, একটা বুড়া মানুষ পাগলা হোসাইনি মারহাবা, জোরে বলি মারহাবা। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुला के मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। खुदा जान कैसे है ये मेजबानी, बहत्तर पियासों का है बंद पानी, मुकद्दर में है हो कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। झुका था जो सर बरगाहे खुदा में, वही सर कलन हो गया करबला में। शहादत की मंजिल को पाया है मैंने, मैं मुर्दा नहीं हो जिलाया गया हो, मैं मुर्दा नहीं हो जिलाया गया हो। सलातुनिया अलैकुम सलातुनिया আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন দুনিয়ার উম্মতের দলেরা, তাহলে মহিলা দেখলাম কয় প্রকার বলেন না, কয় প্রকার? এক প্রকারের চুলে ধইরা, আর এক প্রকারের জিহ্বায় লটকায়া, আর এক প্রকারের স্তনের মধ্যে আর শিক লাগায়া আগুনের মধ্যে সেক দিতেছে। তো তারা কারা? যাদের কাপড় পাতলা, কাপড়ের নিচে দিয়া পেট দেখা যায়। ও বন্ধু, কামিজের সাইড দিয়া তাদের পেট দেখা যায়। এক কথায় তারা পোশাক পরেও উলঙ্গ, পোশাক পরেও উলঙ্গ, পোশাক পরেও আছে না? আপনার বউ, আপনার মা, আপনার মেয়ে, আপনার বোন, চারজনের কথা কেন বললাম? একটা পুরুষ একটা মেয়ের কারণে, একটা বেপরদা নারীর কারণে চারজন পুরুষ দুজকে যাবে। কয়জন? ক্লিয়ার? কয়জন? যদি কোনো বাবা মেয়ে জন্ম দেওয়ার পর এই মেয়েকে পর্দা না করায়, এই দায়ুস মেয়ের কারণে বাবা দুজকে যাবে। দুই নাম্বার, কোনো ভাই তার বোনের দায়িত্ব তার উপর থাকা অবস্থায় ওই ভাই যদি তার বোনকে বেপর্দা ছেড়ে দেয়, এ দায়ুস বোনের কারণে ভাই দুজকে যাবে। কোনো সন্তান তার মাকে যদি পর্দা না করায়, তার মাকে বেপর্দা ছেড়ে দেয়, এ মা দায়ুস হওয়ার কারণে সন্তানকে ছাড়া দুজকে যাবে না। কোনো স্বামী তার স্ত্রীকে যদি পর্দা না করায়, তাহলে ওই স্বামী তার স্ত্রী বেপর্দা হওয়ার কারণে দুজকে যাবে। আব্বা তুমি বসে থাকো ঘরে আসাইরা, তোমার বউ হয় বাজাইরা। তুমি ঘরে বসে থাকো, তোমার বউ বাজারে ঘুরে। তুমি ঘরে বসে থাকো, তোমার বউ রাস্তায় রাস্তায় ঘুরে। তুমি তোমার বউকে কত সুন্দর বলো, এটা তোমার ছোট ভাই, তোমার দেবর, এটা কি হবে ভাইয়ের মতো।
দাও একটু ভাত বেড়ে দাও। জি না, ইসলাম দেবরকে ভাই বলে নাই। আল্লাহ রসুল বলেছেন একটা দেবর তার ভাবির জন্য কালসাপের মতো, নিত্য সমতুল্য। কালসাপ কামড় দিলে মানুষ যেমন মারা যায়, একটা ভাবি তার দেবরের সামনে গেলে, একটা ভাবি তার দেবরের সামনে গেলে এমন ভাবে ইন্তেকাল করে। ও ভাবিরা, দেবর সামনে নিয়ে আপনি কত সুন্দর রং ঢং, মোটর সাইকেলের পেছনে আপনি ঘুরতেছেন, জাহান্নামের ভয় নাই। খাতুনে জান্নাত আপনার জন্য সুপারিশ করবে না। আপনার দিক থেকে যদি খাতুনে জান্নাত ফাতেমা মুখ ফিরে নেয়, আপনার মতো ব্যাপারটা মহিলা, অনেক মহিলা আবার আছে স্বামীর কথা মানে না। বহু পুরুষ, বহু ছেলেরা এখনো পর্যন্ত বিবাহ করার পর প্রশান্তি পায় না। কারণ কি? বউকে যদি বলে সোজা যাও, এ যাইবা, কথা কয় না, কথা কয় না, আসে না নাই? মুরব্বী আসে, আপনাদের কি কষ্ট হচ্ছে? আব্বাজি আমি ওয়াজ কিন্তু ডাইনে বামে যাচ্ছি, কষ্ট হইতেছে? আমার ওয়াজ খাতুনে জান্নাত ফাতেমা নবীজির ঘরে আসছে। নবীজি কি হাদিয়া দিছে? কি কালারের কাপড়? এ খাতুনে জান্নাত যে মহিলারা সুপারিশ করবে, এই বেটা এটা দেখো, এটা দেখো, এই 1 নাম্বার আর 2 নাম্বার হইলে যাও ছুটি, যাও। আচ্ছা আসেন, এমন জাতের মহিলা আছে না নাই? আগের যারা মহিলা ছিল, এই যে আমার এ আব্বাজান, বাবা নাম কি আপনার? আজি আলতাফ, তার মানে হজ করছে। এ আপনি যখন বিয়ে করছেন, আপনার বউ নিয়ে মার্কেটে যাইতেন না, নিজে যেটা আইনা দিতেন এটাই পড়ত। নিজে যেটা আইনা দিছে, এক বেড়া চুরি করে আইনা নিজের বউরে কাপড় দিছে। কি করে আইনা? চুরি করে আইনা কাপড় দিছে, বউ কাপড় পাইছে, বউ কাপড় পেয়ে গেছে এটা বালা না, বেটা আবার গেছে এই কাপড় ফালাইতে চুরি করে। এখন এই বেটার দোকানে সিসি ক্যামেরা আছে, বেটা এই চুরি একই রাইতে আবার আমার দোকানে আসছে, না জানি মনে হয় আমার দোকানে সব মাল নিয়ে যাবে। এক কাপড় এটা পাল্টায় আবার বউর কাছে নিতে কইছে এটাও বালা না। বউ কি বলছে? এটাও বালা না। এ আবার গেছে দোকানে, আবার যে এটা পাল্টায় আনছে। দোকানদার কই কিরে এ আবার আসছে দোকানে? 3 বার আসছে। এমন ভাবে যাইতে যাইতে 3 বার যখন গেছে, দোকানদার চিন্তা করলো না, তারা আজকে ধরা দরকার, কাপড় যেহেতু চুরি করছে। দোকান খুইলা যখন চোর ঢুকছে আর আবার ধরছে। কি একবার তো আসো নাই, 3 বার আসছো চুরি করতে? কয় না ভাই আমি একবারে চুরি করতে আসি। দোকানদার কই তুই 3 বার আসছো চুরি করতে? কয় কি 3 বার আসছি? বলে না আমি একবারই চুরি করতে আসি। তাইলে আরো 2 বার যাইলি? কয় না যে কাপড়টা চুরি করে নিয়েছিলাম আমার বউয়ের লাগিয়া, আমার বউ পছন্দ হয়েছে না দেখে বাকি 2 বার ফালাই দিয়েছি, বাকি 2 বার। এ বউয়ের কথা শুনে এমন জাতের বেটটা বেড়া আছে না নাই? বউয়ের কথা শুন না বিপদে পড়ে এমন জাতের হিজড়া বেড়া আছে না নাই? বউয়ের কথা শুই না মা বাপরে আলাদা করে দেয়, ভাত দেয় না, এমন হিজড়া আছে না নাই? বউয়ের কথা শুই না মা বাপ নিয়ে আলাদা হইয়া যায়, এমন বেটার বিচার করা লাগে কি লাগে না? ওয়াজ আমার কাছে বহুত ওয়াজ আছে। এ আব্বা কষ্ট হইতেছে নি বাবাটার? এ আপনারা আসেন তো শেষ পর্যন্ত? পেছন দিয়া তারা এরা আসেনি, দেখি একটা হাতটা তোলেন তো পেছন দিয়া। ওয়াজ আগা মতো পড়তেছে না। আজকে বাড়িতে যদি বলে কি হুজুর কি বলছে শুনছ, হ্যাঁ কথা শোনা লাগবে, হ্যাঁ আজকে ওয়াজ শুনে বেটা তালা বড় হয়ে গেছে গা। মা বোনদের কাছে বলবো, মা মনটাছে আপনারা যারা স্বামীর আদেশ মানেন না, স্বামীর কথা শোনেন না, স্বামীর আদেশ ছাড়া প্রত্যেক বৃহস্পতিবার অথবা শুক্রবারে একবার হইলেও ফুচকা খাইবার লাগা ওই যে 0 পয়েন্টে যান, মা আল্লাহর নবী ঘোষণা করেছে কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। কার বাড়ি? কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। তাহলে মহিলা ব্যাপারটা ঘুরে স্বামীর আদেশ মানে না, স্বামীকে ঘাড় পাক দিয়ে কথা বলে। মাদেরকে বলবো, মা
এই ব্যাপারে সতর্কতা অর্জন করেন, স্বামীকে প্রাধান্য দেন। আপনার জান্নাত আপনার ঘরে আছে। মারহাবা। ও মা, খাতুনে জান্নাত ফাতেমার সাথে জান্নাতে থাকতে পারবেন। তবে আমরা পুরুষের একটা বদ খাসিয়ত আছে, দেখি আবার ঠিক কয়জনে কয়। আমরা পুরুষের খাসিয়ত, মহিলা মানুষ, আপনি যে কোনো একটা কাজ করেন, নৌকা চালান, ব্যবসা করেন, দোকানদারি, কিন্তু মহিলা ঘরে সকাল থেকে নাস্তা বানাও, পুরান ডেক ডেকসি দো, সন্তানকে রেডি করে স্কুলে পাঠাও, দুপুরের খানা রেডি করো। মহিলাদের অনেক কাজ। আপনি আসেন আসরের সময় বাড়িতে, দুপুরবেলা বাড়িতে, এক গ্লাস পানি দাও, দিতে দেরি হইলে তার মা বাবার নাম তুলে গালি দেন। এখন আর জোরে ঠিক আছে না? আমি কার কাছে ওয়াজ করতে আসি আজকে? ওয়াজ কি সব কমন পড়তেছে আপনারা? হ্যাঁ, কমন পড়তেছে না? কমন পড়ছে। আরো ওয়াজ আছে এমন, এই ওয়াজ করলে আমি চিন্তা করি বহুত মোল্লা মুন্সি মৌলবীর গায়ে ফিরে দেবো গা, বহুত দেখবেন হাদি সাহেবের গায়ে ফিরে দেবো গা। কারণ বহুত হাদি সাহেব আছে খায় সুদ, হজ করে আসে। বহুত মসজিদ কমিটির সভাপতির গায়ে ফিরে দেবো, কারণ হ্যাঁ আজীবন করছে সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, হ্যাঁ মসজিদের সভাপতি আছে না? এমন এমন আছে না? হ্যাঁ আজীবন ফরের হক মেরে খাইছে, এখন হে এলাকা সর্দার মাতাব্বর। এমন সুছোট্ট আছে না নাই? কিয়ামতের আলামত, কিয়ামতের। এই কয়টা, কতক্ষণ হয়েছে? ওমা কি 1 ঘন্টা 25 মিনিট শেষ? ও আদৌ শেষ না? আজকে আরো আদের দরকার। দূরে দূরে বালা। আমি যা করছি আলহামদুলিল্লাহ, এতটুকুর ভিতরে থাকেন। ওয়াজ যদি বুঝেন, এই হারুন ভাই, ওয়াজ যদি বুঝে এর থেকে বেশি ওয়াজের দরকার। কারবালার ওয়াজ আজীবন শুনছেন, কথা কই না? কই আজীবন শুনে ইমাম হোসেনকে মোহাব্বত করে দাড়ি তো রাখেন না। বেশিরভাগ শ্রোতার মাথার ভিতরে তো টুপি নেই। ইমাম হোসেনকে মোহাব্বত করছেন, কারবালার ওয়াজ বহুত শুনছেন। শুনতে শুনতে কই ইমাম হোসেনকে মোহাব্বত করে পুরা রাঙ্গামাটিতে ইমাম হোসেনের নামে তো এখন 10টা মাদ্রাসা সুন্নি নাই। 2 বছর মাহফিল বন্ধ রাখেন, 1 বছরে 2 বছরের টাকা দিয়ে একটা মাদ্রাসা করেন না এলাকা। মহিষ নাকি আনছে 2.5 লাখ দিয়ে, 2.5 লাখ হইলে একটা মাদ্রাসা হয়ে যায়। একটা মাদ্রাসা করেন এলাকায়, এতিম পোলা পান্ডে পড়ান, এলাকার ছোটখাটো গরিব গুরমা যা আছে এদেরকে ধরে আনেন, আইনা এলাকার মাদ্রাসায় ঢুকান, কমপক্ষে কোরআনে হাফেজ বানিয়ে দেন। না পারেন কোরআন সুন্নাহ শিখার এলমেদিন সিনার মধ্যে ঢুকাইয়া দেন। এই ছেলে আর কখনো আল্লাহ রসুলের ব্যাপারে বাজে মন্তব্য করবে না, মা বাপকে বাদ দিবে না, এমন কাজ করবে না। কারণ এই ছেলে কোরআন সম্পর্কে জানে, হাদিস সম্পর্কে জানে, ইসলাম সম্পর্কে জানে। কথা কন কয়েকজনে 2 বছর মাহফিল বন্ধ থাকবে, অসুবিধা হবে না? মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, মাদ্রাসা দরকার আছে না? আছে না? আছে না? আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। আমি আমার ওয়াজের দিকে চলে যাই, আর ডাইনে বামে যাচ্ছি না, কথাগুলা বলে নেই। স্বামীরা স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দিবেন না, কারণ আল্লাহ নবী বলে তোমরা তোমাদের স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দিও না। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে আমি নবী মহিলাদের বাবা। মারহাবা। এটা উদাহরণ দিয়েছেন, কিন্তু নবী কারোর বাবা না। নবী বোঝাইছেন এখন আপনি যে আপনার বউরে অমুক মারানি জি বলে গালি দেন, তাহলে গালিটা দেয় রহমতের নবীর উপরে পড়ে। নবীরে গালি দিয়ে আপনি জান্নাতে যাবেন, এটা আমার বুঝে আসে না। তাহলে স্ত্রীকে গালি দেওয়া যাবে? মন্দ কথা বলা যাবে? আমরারই মাঝে মাঝে মুখ ছুটতে থাকা, ধরে রাখা সম্ভব না, কারণ গান না একটা বাঁকা বানাইছে তো বাম পাথরের বাঁকা হার দিয়া। বউরে কইতেছি আইতেছি জায়গা ওয়াজ আসতেছি, আবার এমন জাতের অনেক বেড়াস, এর কাম হইল ব্যবসায় লস। কিসে লস? আগে খাইতো 1 প্যাকেট, লস দেওয়ার পর 2 প্যাকেট। বাড়িতে এসে বউ একটাই উল্টা সিধা বললে বউরে বৌমারণ্য বেড়ায়, আছে না নাই? সাবধান, সতর্ক। নবী এই ব্যাপারও বলে তোমরা তোমাদের স্ত্রীদের গালের মধ্যে আঘাত করো না, তাদেরকে মাইরো না। নবীজি কেন? আমার নবী বলেন এ মহিলারা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র, তোমরা তাদেরকে মেহমানের মতো সম্মান করো,
তাজিম করো। মা স্বামী আজকে বাড়িতে গেলে মেহমান এই কথা বলবেন, ও মা স্বামী আপনারে মেহমানের মতো মনে করবে তখন যখন আপনি মেহমানের মতো আচরণ করবে। মেহমান আইসা কখনো মেজবানের উপর দিয়ে কথা বলে না, বেডি কথা বলে, এজন্য মুইরা খায়। সমাজতা করে চলবেন, খাতুনে জান্নাতের সাথে জান্নাতে যেতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে খাতুনে জান্নাতের অনুসরণ অনুকরণের মাধ্যমে চলার তৌফিক দান করেন, জোরে পড়েন আমিন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী খাতুনে জান্নাতকে নবীর ঘরে ডাকলেন। নবী উঠে গেলেন, খাতুনে জান্নাতকে নবীর জায়গায় বসাইলেন। আল্লাহর নবী ঘরের একটা কর্নার থেকে সাদা রঙের একটা কাপড় বের করলেন। কাপড় বের করে আমার নবী খাতুনে জান্নাত ফাতেমাকে কাপড়টা হাদিয়া দিলেন। খাতুনে জান্নাত বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি এই কাপড় আমাকে কেন হাদিয়া দিলেন? রাহমাতুল লিল আলামিন নবী যে কাপড়টা হাদিয়া পাইয়া রহমতের নবীজি খাতুনে জান্নাত ফাতেমার হাতে একটা কাপড় দিলেন না। নবী আমার সাদা কাপড়ের টুকরাটাকে একটা ভাগ করলেন, একটা ভাগ কইরা দুইটা টুকরা করলেন। আমার নবীজি আরেকটা ভাগ করলেন, চারটা টুকরা করলেন। নবী আমার একটা কাপড়ের টুকরা নবীর কাছে রাখলেন, আরেকটা টুকরা খাতুনে জান্নাতকে দিলেন, আরেকটা টুকরা বললেন এটা আমার আলীকে দিবা, আরেকটা টুকরা বললেন এটা আমার ইমাম হাসানে পাকের জন্য। খাতুনে জান্নাত ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কিসের কাপড়? আমার নবী বলে, ফাতেমা এইটা কাফনের কাপড়। কিসের কাপড় বলেন না, কিসের কাপড়? খাতুনে জান্নাত, এটা জান্নাতের কাপনের কাপড়। আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে আমার কাছে দিয়েছেন। খাতুনে জান্নাত ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বর্ণনাকারী বলতেছে খাতুনে জান্নাত যখন এই কথা নবীরে প্রশ্ন করবে, খাতুনে জান্নাতের গাল মুবারক সব লাল হয়ে গেছে। ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবীজি, আপনার কাপড়টা রাখলেন, আমারটা আমাকে দিলেন, মৌলা আলীরটা আমার কাছে দিলেন, ইমাম হাসানেরটা দিলেন। ও গো নবীজি, আরেকটা টুকরা তো বাকি আছে। বলে কোন টুকরাটা? বলে আমার ইমাম হুসাইনের কাফনের কাপড় কোথায়? আমার দয়াল নবী স্তব্ধ হয়ে গেলেন। আমার নবী কোনো কথা বলেন না, চোখ মুবারকের পানি মুবারক গুলা ছাইরা দিছে। খাতুনে জান্নাত ডাক দিয়া কোনো আব্বা যান কেন এমন ভাবে কান্দেন? কান্না করার কারণটা জানতে চাই। আমার দয়াল নবী চোখ মুবারকের পানিগুলা ছাইরা দিয়া ডাক দিয়া কয়, ওরে ফাতেমা, আমার ইমাম হুসাইনকে কাফন পরাবে কে? আমি রহমতের নবী দুনিয়াতে থাকবো না, তুমি ফাতেমা থাকবে না, মৌলা আলী থাকবে না, ইমাম হাসান দুনিয়াতে থাকবে না। নবী গো, আহলে বায়তের কোনো বংশধর কি থাকবে না? থাকবে রে ফাতেমা, এরা দুষ্ট ইয়াজিদ পাপাচারের কাছে বন্দী থাকবে। এরা আমার ইমাম হুসাইনের গলা মুবারকের তরবারি চালিয়ে দিবে। ইমাম হুসাইনের দেহ মুবারক একদিকে পড়ে থাকবে, কল্লা মুবারক একদিকে পড়ে থাকবে। আমার ইমাম হুসাইনকে তারা কারবালার